সামান্য সুজি দিয়ে এইভাবে করে কচুরি পিঠা তৈরি করে দেখুন কি যে খেতে ভালো লাগে। তো দেখবেন খেতে খেতে কিন্তু মুখ ফেরাতেই পারবেন না, এতটা সুন্দর লাগে খেতে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সামান্য সুজি দিয়ে নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতন পুর ভরা কচুরি পিঠা। এইভাবে করে বানিয়ে দেখুন, খেয়ে পুরো অবাক হয়ে যাবেন আর ভাবতে পারবেন না পিঠাটা এত সুন্দর লাগে খেতে। আর ঘরে থাকা উপকরণ দিয়ে পিঠাটা তৈরি করানো হয়ে যায়। আর হাতে যদি 10 মিনিট সময় থাকে তাহলে এই পিঠাটা চটজলদি করে তৈরি করে নিতে পারবেন। ভীষণ সহজভাবে বানিয়ে দেখাবো, একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকের পিঠা রেসিপি দেখতে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা কচুরি পিঠাটা বানানো শুরু করি। তো এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর আজকে যে পিঠাটা তৈরি করব সুজি দিয়ে, তার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ সুজি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। তো সুজিটাকে একটু কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নেব 2 মিনিটের মতো। সুজির কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তবে সুজিটাকে কালার করে ভাজানো যাবে না, জাস্ট 2 মিনিটের মতো ভেজে নেব। তো 2 মিনিট আমি সুজিটাকে লো আঁচে করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব আমি এই কাপ মেপে দিয়ে দিব 2 কাপ জল। যতটা সুজি নেবেন তার ডবল কিন্তু জলটা দিতে হবে। আপনারা চাইলে আবার দুধ দিয়েও করতে পারেন পিঠেটা। এবার মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে আমি ডো বানিয়ে নেব। আর অনবরত কিন্তু নাড়াচাড়ানো করতে হবে, নাড়াচাড়ানো কিন্তু থামানো যাবে না, নাহলে নিচ থেকে লেগে যাবে সুজিটা। আর দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখুন অনেকটাই কিন্তু জলটা শুকনো হয়ে গেছে। তো আর একটুখানি এইভাবে করে আমি নাড়াচাড়া করে শুকনো করে নেব। তো দেখুন অনবরত নাড়াচাড়া করতে করতে আমি ডোয়ে পরিণত করে নিয়েছি। ঠিক দেখুন এইভাবে করে আসবে, কড়াই থেকে দেখুন কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। আর ডোটা দেখুন কত সুন্দরভাবে পাক তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবে করে ডোটা তৈরি করে নিতে হবে। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো ডোটাকে একটা থালার মধ্যে নিয়ে নেব আর হালকা করে ঠান্ডা করে নেব যেন হাতে মথানো যায়। ওদিকে সুজির ডোটা হালকা করে ঠান্ডা হতে থাক, তো তখন আমি কচুরির জন্য স্পেশাল পুর তৈরি করে নেব। তো এখানে নিয়েছি হাফ বাটি শুকনো নারকেলের গুঁড়ো। তো প্লেটের মধ্যে একটা নিয়ে নেব। আপনাদের হাতের কাছে যদি শুকনো নারকেলের গুঁড়োটা না থাকলে কুড়ানো নারকেলটাও নিতে পারেন। আর দিয়ে দিব গুঁড়ো করা চিনির 2 চামচ। এই গুঁড়ো করা চিনি দিতে গেলে মিশানো কিন্তু সুবিধা হবে। আর এখানে দিয়ে দিব সামান্য একটু এলাচ গুঁড়ো, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর লাগবে খেতে। আর এখানে নিয়েছি 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। একটু শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। তো দেখুন মিশিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি জাল করা ঘন দুধ। এই দুধটা দিয়ে আমি মেখে নেব অল্প অল্প করে দিয়ে। তো অল্প অল্প দুধটা দিয়ে আমি মেখে নিয়েছি। ঠিক এইভাবে করে পুরটা তৈরি করেছি। কচুরি পিঠার জন্য ছানাটা তৈরি করে নেব। 1.5 বাটি দিয়ে দিব চিনি। আর 3টে এলাচ মুখগুলো ফাটিয়ে নিয়েছি, ফ্লেভারের জন্য দিলাম। আর দিয়ে দিব 2 বাটি জল। 1.5 বাটি চিনিতে 2 বাটি জল পারফেক্ট ছানা তৈরি হবে। একটু চিটচিটের ছানাটা তৈরি করে নিতে হবে। এবার চিনি জলটা নাড়াচাড়া করে আমি ছানাটা তৈরি করে নেব। তো চিনি জলটা নাড়াচাড়া করে আমি ফুটিয়ে নিয়েছি। আর একটু চিটচিটের ছানাটা তৈরি করে নিতে হবে। এইভাবে করে হাতের মধ্যে নিয়ে দেখবেন চিটচিট করছে, তাহলে বুঝে নিতে হবে ছানাটা পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব ছানাটাকে। তো ছানাটাকে গামলার মধ্যে ঢেলে নেব। একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আর এদিকে সুজির ডোটা হালকা করে ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে মথে নেব। হাত দিয়ে মথে নিলে কি সুজি দিয়ে যে আমি কচুরি পিঠাটা তৈরি করছি খাওয়ার সময় বোঝাই যাবে না। খুব ভালো করে 2 থেকে 3 মিনিট চটকে মেখে নেব। আর ডোটাকে মেখে একদম স্মুথ করে নিতে হবে।
2-3 মিনিট খুব ভালো করে স্মুথ করে মেখে নিয়েছি সুজির ডোটাকে। এইভাবে করে একদম স্মুথ করে মেখে নিতে হবে। এবার কচুরি পিঠেগুলো তৈরি করে নেব। তো এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। গোল করে একটু চ্যাপটা করে নিয়েছি। এবার বাটি শেপ তৈরি করে নেব। দেখুন এইভাবে করে আমি চ্যাপটা করে বাটি শেপ তৈরি করে নিয়েছি। আর এখানে যে পুরটা তৈরি করেছি সেখান থেকে অল্প করে নিয়ে নেব। আর মাঝখানে খুব সুন্দর করে এইভাবে করে বসিয়ে দেব। খুব বেশি না, দেখুন অল্প করে নিচ্ছি। আর এটাকে মুড়িয়ে নেব। এইভাবে করে ভালো করে মুড়িয়ে নিতে হবে। হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। দেখুন খুব সুন্দর করে গোল করে নিয়েছি। একটুখানি হালকা করে চ্যাপটা করে নেব, খুব বেশি না। দেখুন হালকা করে চ্যাপটা করে নিলাম। এবার আমি এইভাবে করে আঙুলটা ধরে চ্যাপটা করে নেব। দেখুন এইভাবে করে চেপে একটু চ্যাপটা করে নেব সাইডের দিকটায়। দেখুন এইভাবে করে তো চ্যাপটা করে নিলাম। এবার আমি ডিজাইনটা তৈরি করব, তাহলে দেখতে বেশি ভালো লাগবে কচুরি পিঠেগুলো। তো দেখুন এইভাবে করে আমি ডিজাইনটা করছি। এইভাবে করে চেপে এইভাবে করে মুড়িয়ে নেব। তো দেখুন এইভাবে করে চেপে চেপে কিন্তু মুড়িয়ে নিতে হবে, তাহলে কচুরি পিঠেগুলো দেখতেও ভালো লাগবে। দেখুন এইভাবে করে মুড়িয়ে নিচ্ছি। তো দেখুন একটা আমার কচুরি পিঠা তৈরি হয়ে গেল। আর বানানো দেখুন কত ভীষণই সহজ, যে কেউ তৈরি করে নিতে পারবে, কোনো রকম ঝামেলা মনে হবে না তৈরি করানোর। দেখুন একটা তৈরি হয়ে গেল। সবগুলো একইভাবে করে আমি তৈরি করে নিয়েছি। কচুরি পিঠে ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেলটা গরম করে নিয়েছি। আর তেলটা মিডিয়াম গরম করে নিতে হবে। এবার ভেজে নেব। আর দেখুন তেলটা একদম মিডিয়াম গরম করেছি। হালকা তেলের মধ্যে ভাজতে যাবেন না, যেহেতু আছে সুজি, লেগে যাবে, ভেঙে যাবে। আর দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়ানো করবেন না, নাহলে ভেঙে যাবে। হালকা নিচ সাইডটা হয়ে এসেছে। এবার উল্টে পাল্টে দেব। হালকা হালকা কিন্তু শক্ত হয়ে আসবে, তবে উল্টে পাল্টে দিতে হবে। উল্টে পাল্টে মিডিয়াম আছে ভেজে নেব। আর হালকা আছে কিন্তু ভাজানো যাবে না, নাহলে ভেঙে যাবে। তো মিডিয়াম আছে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তো হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে নেব। সবগুলো পিঠে আমি ভেজে নিয়েছি। আর এদিকে আমি পিঠেগুলো হালকা করে ঠান্ডা করে নিয়েছি। আর সেরাটা যেন হালকা ঠান্ডা থাকে। আর সেরা আর পিঠেগুলো যদি গরম থাকে তাহলে চুষে যাবে, যেহেতু সুজি আছে। এবার আমি পিঠেগুলো সেরার মধ্যে দিয়ে দেবো। একটু চামচের সাহায্যে নাড়াচাড়া করে নেব। এবার আমি থালা দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে আমি 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরে দেখবেন পিঠেগুলো খুব সুন্দরভাবে সেরাটা ঢুকে যাবে। আর নরম তুলতুলে একেবারে সফট হয়ে যাবে পিঠেগুলো। তো 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নেব। আর 10 মিনিট রাখানো হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নেব। এই দেখুন 10 মিনিটের একটুকু বেশি লাগবে না সময়। পিঠেগুলো খুব সুন্দরভাবে রসালো হয়ে গেছে দেখুন। আর একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নেব। সামান্য সুজি দিয়ে এইভাবে করে কচুরি পিঠা তৈরি করে দেখুন কি যে খেতে ভালো লাগে। তো দেখবেন খেতে খেতে কিন্তু মুখ ফেরাতেই পারবেন না, এতটা সুন্দর লাগে খেতে, কি একটা খেয়ে তো মনে ভরবে না।
কচুরি পিঠেগুলোকে প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। কারোর সামনে যদি এত সুন্দর কচুরি পিঠে থাকে তো খেয়ে তো বুঝতেই পারবে না কি এটা সুজি দিয়ে তৈরি করানো হয়েছে। আর যেমনি পিঠেগুলো নরম তুলতুলে রসালো হয় আর তেমনি কিন্তু মুখে দিলেই মিশিয়ে যাবে, দুর্দান্ত লাগে খেতে। একবার শুধু বানিয়ে দেখুন, খেয়ে পুরো অবাক হয়ে যাবেন আর ভাবতেও পারবেন না পিঠেটা এত সুন্দর লাগে খেতে। আর দেখলেন তো কচুরি পিঠাটা বানানো কত সহজ। সামান্য যদি সুজি থাকে ঘরে তাহলে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন, কোনো রকম ঝামেলা মনে হবে না তৈরি করানো। তো একবার হলে আমার মতো করে তৈরি করে দেখবেন আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে আমার কচুরি পিঠাটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।